প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আজকে 7/2/2025 তারিখ সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিকেলের নিত্য নতুন প্রতিবেদনটি। এই বাচ্চাগুলি আমার 4 দিন আগে ফুটেছে। আজকে 12টা বাচ্চা নতুন বের হয়েছে। এখানে এই 12টা বাচ্চা আছে, এই যে 2টা বাচ্চা শুয়ে আছে, এই বাচ্চাগুলি আজকে বের হয়েছে। সকালেই বুডিং করে নিয়ে আসছি 10টা-11টার দিকে, আর বাকিগুলি এই যে মাত্র এখন বাহির থেকে নিয়ে আসলাম। বুডিং করতে গিয়ে আসার পরে কিভাবে আমি যত্ন করি বা কী খাবারগুলি দেই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বড় বাচ্চাগুলির জন্য কি করণীয় বা কী খাবার দিলে শারীরিক সুস্থ থাকবে, পা ফোলা রোগ হবে না, পায়ের মধ্যে শক্তি পাবে, দৌড়াদৌড়ি করবে, হাঁটাচলা করবে খুব দ্রুত গতিতে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে মূল বিষয়বস্তু জানার জন্য আপনাদের প্রতি রইল অনুরোধ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি আমি নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আমার এই বাচ্চাটাও কিন্তু নতুন, এই যে বাচ্চাটা, এটা আজকে বুডিংয়ে চলে আসছে। এইগুলিকে আমি একটু পরেই 12টা বাচ্চাকে আবার আলাদা করব। সকাল থেকে আমি 11টার সময় নিয়ে আসছি বুডিং করে। নিয়ে আসার পরে আমি কি করণীয় বা কী করি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন আপনারা ভিডিওতে। আমি এই একটা ছোট্ট বাটি আছে, এই বাটিতে মুড়ি ভিজিয়েছি। মুড়িটা অনেক সময় এই যে দেখেন, এই যে চাপ দেওয়ার পরে একেবারে একদম তরল হয়ে যাবে। এই যে দেখেন মিহি করতেছি, এই যে মিহি করতেছি। এখন বিষয়টা হলো এই মুড়িটার মধ্যে কি দেওয়া আছে, লাইসোবিট দেওয়া আছে আর মুড়ি দেওয়া আছে, একটু পানি দেওয়া আছে, 4 ফুটা লেবুর রস এখানে দেওয়া আছে, ওই একত্রে দিয়ে দিলাম। হালকা চিনি আছে। এই উপাদানগুলি মিশ্রিত করে মুড়িগুলি ভিজিয়ে রাখলাম। আগে একবার খাবার দিয়েছি, খেয়েছে, এখন আবার তৈরি করতেছি। এখন এই মুড়িগুলিকে আমি আস্তে আস্তে এই যে এইভাবে পেষণ দিব হাতে। এই যে হাতে পেষণ দেওয়ার পর এটি আস্তে আস্তে নরম হবে। যে 12টা বাচ্চা আজকে বেরিয়ে আসছে হাঁসের নিচ থেকে বুডিংয়ে, এই 12টা বাচ্চাকে আলাদাভাবে এখন খাওয়াবো। আবার 2 ঘন্টা পর পর এই খাবারটাই 2 ঘন্টা পর পর আজকেও চলবে, রাত্রেও চলবে, কালকে দুপুর 12টা পর্যন্ত চলবে এই খাবারটা। এই খাবারটার পর হালকা ফিট খাবার, গুঁড়া খাবার যেটা একদম পাউডারের মতো যেটা, ওইটা আমি এইখানে দিয়েছি। আমার এই সাদা বাচ্চাটাও কিন্তু এই যে ছোটো একটা বাচ্চা আমি দেখাইতেছি, এই যে ছোটো বাচ্চাটা, এটাও কিন্তু আজকে বেরিয়ে আসছে। এইগুলি ঠুট দিয়ে আমার এই ত্রিপালের মধ্যে এই যে পাউডার জাতীয় খাদ্যটা অর্থাৎ ফিট খাবারটা দেওয়া আছে। এই ফিট খাবারটা এই যে মুখে ঘষতেছে। এই বাচ্চাটা বেরিয়ে আসছে, এই যে বাচ্চাটা আজকে বেরিয়ে আসছে, এই যে দেখেন ঘষতেছে মুখ দিয়ে, অর্থাৎ ঠুট দিয়ে ঘষে ঘষে যে খাবারটা পায় এইটাই একটু আহার করে। আর লাইসোবিটের পানি তো আমি অবশ্যই দিব। আজকে যে 12টা বাচ্চা, এই 12টা ডিম দিয়ে বসিয়েছিলাম একটা হাঁসকে। 12টা বাচ্চায় আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই চলে আসছে 12টায়, কোনো ডিমই নষ্ট হয়নি। এখন এইখানে 63টা বাচ্চা আছে। এই 4 দিনে 63টা বাচ্চা হয়েছে 4টে হাঁস থেকে। আজকেরটা হলো 12টা, আর আগেরটা ছিল 4টা না 5টা হাঁস থেকে। এখন এই যে খাবারটা, তরল খাবারটা তৈরি করছি, এটা আগামীকালকে 12টা পর্যন্ত চলবে। 12টার পরে ফিট গুঁড়া খাবার যেটা, এটা আমার এখানে দেওয়া আছে, বুডিংয়ে থাকবে। পানির পাত্র দেওয়া আছে, ইচ্ছে মতো পানি খাইতেছে। খাদ্য এই প্লেটটা ভরা থাকবে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে। এখানে ছিটানো আছে খাদ্য। এই বাচ্চাটাও আজকে এই যে নতুন বুডিং থেকে বেরিয়ে আসছে, এই যে সাদা বাচ্চাটা, এই 2টা বাচ্চা এখন বেরিয়ে আসছে।
এই যে টুট দিয়ে ঘষতেছে, এই যে খাবার খাইতেছে। আগামীকালকে 12টার পরে এরা পর্যাপ্ত পরিমাণে গুঁড়া খাদ্য খাবে। আজকে দিয়েছি গুঁড়া পাউডারটা, কালকে দিব আস্তাটা, গুঁড়া আস্তাটা যেটা ছোটো অর্থাৎ জিরো খাদ্য যেটা, এটা আস্তাটা দিব। দেওয়ার পরে ওইটা খাবার খাবে 2 দিন। এই খাবারটা পর্যাপ্ত পরিমাণে চলবে। 2 দিন পরে বড় দানা যেটা অর্থাৎ জিরোর মধ্যে যেটা বড়, অর্থাৎ আমি আগে একটু চালা দিয়ে যে খাদ্যটা প্রথম শক্ত থাকে আস্তা থাকে এটা আলাদা করে রাখি, মাঝারিটা রাখি মাঝারিদের জন্য, আর একদম নিচে যেটা থাকে একটু পাউডার জাতীয় থেকে এটা জিরো থেকে বাচ্চা বেরিয়ে আসলে অথবা হাঁসের নিচ থেকে বেরিয়ে আসলে পাউডার খাদ্যটা বস্তার মধ্যে দিয়ে দিই। অর্থাৎ জিরো খাদ্যটাকে আমি 3 ভাগে ভাগ করি, একটা পাউডার এবং আস্তা মিশ্রিত, আর একটা হলো পরিপূর্ণ। এই খাদ্যটা চলবে 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ পরে আমি বড় খাদ্যটা হালকা চাপ দিয়ে একটু ছোটো করে বড় খাদ্যটা দিতে চেষ্টা করি। বড় খাদ্যটা দেওয়ার পরে আর কোনো সমস্যা হবে না, ঘাস খাবে আর বড় খাদ্যটা খাবে। আর বড় বাচ্চা যেগুলি আছে এইগুলিকে আগে আমি একাধারে রাত্রেও দিতাম খাবার। এখন দিনের বেলা দানাদার খাদ্য এবং ঘাস পাশাপাশি চলে। রাত্রে বড় যে সেটটা আমি তৈরি করেছি, এখানে কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে আমি এখানে খাদ্য দিতে পারি না রাত্রে, যার জন্য রাত্রে খাবার দেই না, অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এইটা হলো জিরো খাদ্য যেটা এইটা। আর পায়ের শক্তি বাড়ানোর জন্য আপনার কি করণীয়, আপনি একটা অরস্যালাইনের অর্থাৎ 100 গ্রাম পানির মধ্যে, আমরা তো আধা লিটার পানির মধ্যে স্যালাইনটা গুলি, এটাকে 5 ভাগ করে 1 ভাগ 100 গ্রাম পানির সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ার জন্য দিতে পারেন। পায়ের শক্তি বৃদ্ধি পাবে, পায়ের শক্তি হবে, হাঁটাচলা করতে পারবে। একটা বিষয়, এটা আপনি মানুষে যে স্যালাইনটা খায় এই স্যালাইনটাও দিতে পারেন, আবার বাজার থেকে আবার ওই হাঁসের জন্য স্যালাইন আছে আলাদা, ওই স্যালাইন কিনে এনেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি মানুষের তৈরিটাই দিয়ে থাকি, মানুষে যে স্যালাইনটা খায় ওই স্যালাইনটা দিতে পারি। আবার গুড় লবণ দিয়ে তৈরি করেও আপনি এই স্যালাইনটা দিতে পারেন। স্যালাইন খাওয়ানো ভালো, এতে কোনো ক্ষতিকর দিক নাই, আপনি এটা তৈরি করে খাওয়াইতে পারেন। এতে করে পায়ের শক্তি বৃদ্ধি পাবে, দৌড়াদৌড়ি করতে পারবে, সুস্থতা বজায় থাকবে, পা ফোলা রোগ হবে না, পায়ের কোনো সমস্যা হবে না, হাঁটা চলায় দুর্বল হবে না। কারণ ওরা বাচ্চা আয় আয় বলে ডাক দিলেই পিছন ফিরে দৌড়ে বাচ্চাগুলি অনেকটা দূর পর্যন্ত যায় খাদ্যের জন্য, আমার পিছনেই চলে যায়। তাই এদেরকে শক্তি যোগানোর জন্য আমরা স্যালাইন দিয়ে থাকি, আপনিও স্যালাইন দিতে পারেন। আর 7 দিনের ভিতরে এডিপির যে ড্রপটা চোখের প্রতি বেজের একটা সংকেত দিবেন। এই সংকেত অনুযায়ী আমার বেজ এটা এখন চলছে 3য় বেজ, 2য় বাতের 3য় বেজ। প্রথমটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, 2য়টাও দেখিয়েছি, এখন এটা হলো 62টা বাচ্চা এখানে আছে, এটা হলো 3য় বেজ চলছে। তো এটার কোড নাম্বার দিলাম 3। তো 3 নাম্বারের এক সময় একটার কোডে আমি ড্রপটা দিয়ে থাকি চোখে। প্রথমটা দিয়েছিলাম বাম দিকে চোখে, 2য়টা ডান দিকে, এখন 3য়টা বাম দিকে। অর্থাৎ বেজুরা যেগুলো এগুলো বাম দিকে দিই, আর জুরের যেগুলো এগুলো ডান দিকে দিই। এখন প্রশ্ন হলো বাম আর ডান এটার কারণটা কি? অর্থাৎ প্রতিটা বেজেরই একটা সাইডে দিবেন, যে সাইডেই দেন এক সাইডে দিবেন। দেওয়ার পর আপনি কোনো রোগ ব্যাধি যদি হয়েই পড়ে তাহলে আপনি অনুভব করতে পারবেন, ধরতে পারবেন কোন দিকটা কার্যকরী একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা তার কোনো সমস্যা কোন দিকে হয়, এটাকে নির্ণয় করার জন্যই, যেহেতু আপনারা হাঁসটা নিয়ে লালন পালন করবেন বা আমি লালন পালন করব, এখানে লালন পালন করতে গিয়া প্রতিটা দিকেই আপনার লক্ষ্য রাখতে হবে এবং খাতায় এন্ট্রি করে রাখতে হবে। যদি এন্ট্রি করে রাখেন আপনার জন্য ভালো হবে, জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাই এদের জন্য একটা কোড নাম্বার দেওয়া থাকে, কোড নাম্বার দিয়া পরে আমি রেখে দিই। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সে বিষয়টা হচ্ছে আমার কাছে এখনও 220-25টার মতো বাচ্চা হবে, বিক্রয় করা হবে। যারা বাচ্চা নিতে ইচ্ছুক ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা 01701433825। আমি আবারও বলছি 01701433825, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন যে যেখান থেকেই পারেন। অনুগ্রহপূর্বক এই নাম্বারে কেউ কল দিবেন না, আর কল দিলেও আমি রিসিভ করি না। আর কল করার জন্য আরেকটা নাম্বার দেওয়া আছে,
019208586 আমি আবারও বলছি 019208586 এই নাম্বারে কল করতে পারেন সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা পর্যন্ত। এর পূর্বে কল দিলে কল রিসিভ করা হবে না, কারণ আমি ব্যস্ত থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের নতুন অতিথি আসছে, এই অতিথিদেরকে সাথে আপনাদের পরিচিতি করিয়ে দিলাম। আমিও অতিথিদের সাথেই আছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।